বন্ধুরা, করোনা ভাইরাস মহামারী ও এর ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধসের কারণে 2020 সালকে মানুষ কেমন ভবিষ্যৎ বিপর্যয়ের একটা বছর হিসেবে মনে রাখবে, তেমনি ইতিহাসের পাতা ঘুরলে দেখা যাবে এমন আরও ভয়ঙ্কর ও বিপর্যয়ের বছর মানুষ অতীতে প্রত্যক্ষ করেছে। কোভিড-19 সংক্রমণের পরিসংখ্যান বলছে, জনস হপকিন্স ইউনিভার্সিটির 17 ডিসেম্বর পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 7,45,00,000 মানুষ এবং মারা গেছে 16 লাখ। কিন্তু ইতিহাসে এর চেয়েও ভয়ঙ্কর মহামারীর ঘটনা অতীতে ঘটেছে। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ছিল বিউবেনিক প্লেগের প্রাদুর্ভাব। 1346 সালে প্রথম প্লেগের প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে। ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু নামে ইতিহাসের সবচেয়ে পরিচিত এই মহামারী পরবর্তী কয়েক বছরে কেড়ে নিয়েছিল শুধু ইউরোপেরই 2.5 কোটি জীবন। সারা পৃথিবীতে ওই প্লেগে মারা যায় 20 কোটি মানুষ। ইতিহাস বলে প্রায় অর্ধেক ইউরোপ উজাড় হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর মরকে। স্পেন ও পর্তুগাল থেকে 1520 সালে অভিযাত্রীরা আমেরিকায় নিয়ে যায় গটি বসন্ত রোগ। ওই মরগে আমেরিকার আদি জনগোষ্ঠীর 7 থেকে 90% উজাড় হয়ে যায়। এরপর 1918 সালে স্প্যানিশ ফ্লু থেকেও পৃথিবীতে মারা গিয়েছিল 5 কোটি মানুষ। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ঘুরে ফেরা সৈন্যদের থেকেও এই ফ্লু ভাইরাস ছড়িয়েছিল। এই মহামারীতে গোটা বিশ্বের মোট জনসংখ্যার 3 থেকে 5% প্রাণ হারায়। HIV/AIDS যখন মহামারীর আকারে প্রথম হয়েছিল 1980-র দশকে, তখন সেই মহামারীতেও প্রাণহানি ঘটেছিল 3,20,00,000 মানুষের। রহস্যজনক কুয়াশা। যদিও এই ইতিহাস খুব প্রাচীন, কিন্তু ঐতিহাসিক মাইকেল ম্যাকরিম বলেছেন 536 সালে 18 মাস ধরে বিশ্বের বিরাট একটি অঞ্চলে আকাশ ছিল অন্ধকার। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগ বিষয়ে ইতিহাসবিদ এবং নৃতত্ত্ববিদ ম্যাকরমিক বলেছিলেন, ওই বছর একটা রহস্যজনক কুয়াশা ঢেকে গিয়েছিল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনেক জায়গার আকাশ। যেসব দেশের আকাশে এই কুয়াশা নেমে এসেছিল সেসব দেশে 18 মাস একনাগাড়ে সূর্যের আলো দেখা যায়নি। সূর্যকে 18 মাস ধরে ঢেকে রেখেছিল ওই কুয়াশার চাদর। মাইকেল ম্যাকরম বলেছিলেন, সেটা সবচেয়ে ভয়াবহ ও দুঃস্বপ্ন সময় ছিল। বেঁচে থাকার জন্য এত খারাপ সময় পৃথিবীর ওই দেশগুলো আর কখনো পার করেনি। পৃথিবীর একটা বিস্তীর্ণ এলাকার আকাশ গ্রাস করে নিয়েছিল এই রহস্যজনক কুয়াশা। দীর্ঘ অতগুলো মাস সূর্য তাপ ছড়াতে না পারায় তাপমাত্রা নেমে যায়, ফসলের ব্যাপক ক্ষতি হয়, মানুষ না খেতে পেয়ে মারা যায়। বিগত 2300 বছরের মধ্যে সেই সময়টাই ছিল সবচেয়ে শীতল যুগ। এই শীতলতম যুগ ও রহস্যময় কুয়াশার কথাই ইতিহাসবিদরা অনেক দিন থেকেই জানতেন, কিন্তু এর সঠিক কারণ জানা ছিল না। মাইকেল ম্যাকরমিক বলেন, তাদের গবেষণা থেকে তারা ধারণা করেছেন আইসল্যান্ড অথবা উত্তর আমেরিকার কোথাও একটি ভয়াবহ অগ্ন্যুৎপাত থেকে সম্ভবত এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই বিশাল অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি থেকে উত্তর গোলার্ধে ছড়িয়ে পড়ে থাকতে পারে ব্যাপক পরিমাণ ছাই। গবেষকদের ধারণা, অগ্নিগিরির এই উদগীরণ থেকে সৃষ্ট কুয়াশা বাতাসের সাথে ছড়িয়ে গিয়েছিল ইউরোপ এবং পরে মধ্য প্রাচ্য, এশিয়া অনেকগুলো দেশে। এর থেকে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া ও শীতল যুগের বিপর্যয় নেমে এসেছিল দেশগুলোর উপর। এখন আমরা জানব অর্থনৈতিক কিরমভাবে ক্ষতি হয়েছিল। অর্থনৈতিক ধস। করোনা মহামারী পৃথিবীর বিভিন্ন দেশে কম বেশি অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছে। কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। কিন্তু বেকারত্বের ভয়াবহতা 1929 থেকে 1933 সাল পর্যন্ত বিস্তৃত গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী মহামন্দাকে এখনও ছুঁতে পারেনি। এর মধ্যে সবচেয়ে কঠিন সময় ছিল 1933 সাল। বলা যায় আমেরিকায় 1.5 কোটির মতো লোক এই মান্দার কবলে বেকার হয়ে পড়েন। ওই অর্থনৈতিক মন্দার কারণে জার্মানিতে প্রতি 3 জনের মধ্যে 1 জন বেকার হয়েছিল। ওই বছরই সে সময়কার জনপ্রিয় রাজনীতিক ও তখন দেশটির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায় আসেন। মহাখরা ও মানুষ্যজাতি। ইতিহাসের পাতায় আরেকটি সময় বিশেষ করে এই করোনা মহামারীর বছরের সামনে এসেছে। সেটি হলো চলাচল নিষিদ্ধ করে মানুষকে এক জায়গায় আবদ্ধ রাখার একটি ঐতিহাসিক ঘটনা, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা গিয়েছিলেন বলে নেতৃত্ববিদরা মনে করেন। সেটি ছিল 1,95,000 বছর আগের ঘটনা। তখন এমন এক ঠান্ডা ও শুষ্ক যুগের শুরু হয়েছিল ইতিহাসের পাতায় যে যুগের উল্লেখ আছে মেরিন আইসোটোপ স্টেজ 6 নামে।
নৃতত্ত্ববিদ অধ্যাপক কার্টিস মেরিয়ান এবং আরও অনেক কিছু বিজ্ঞানী মনে করেন আবহাওয়ার এই বিপর্যয়ের পরিস্থিতির ফলে যে মহাখরা দেখা গিয়েছিল তা মানব জাতিকে প্রায় নিশ্চিন্ত করে দেবার মতো পরিস্থিতি তৈরি করেছিল। অধ্যাপক কার্টিস মেরিয়ান বলেছিলেন, সে সময় বিলুপ্ত হয়ে যাওয়া থেকে বাঁচতে মনুষ্য প্রজাতির বহু মানুষ একসঙ্গে আশ্রয় নিয়েছিলেন আফ্রিকার একেবারে দক্ষিণ উপকূলীয় সমুদ্রের ধারে সম্ভবত কোনো এক গুহায়। সেখানে তারা আবদ্ধ অবস্থায় যে জায়গায় একসঙ্গে ছিলেন সে জায়গায় তার নাম কালক্রমে দেয়া হয় ইডেনের উদ্যান। সেখানে মানুষ প্রজাতি তখন সামুদ্রিক প্রাণী খেয়ে জীবন ধারণ করতে শেখে বলে বলেছেন অধ্যাপক মেরিয়ান। এবং মানুষ প্রজাতির এই মানুষগুলোকে সে সময় বাঁচানো না গেলে মানবজাতি সে সময় পুরো বিলুপ্ত হয়ে যেত।